না আব্বা, তোমার বৌমাকে যতটা ভালো বলছো ও ততটা ভালো না। ওরও আমার মতো ঝগড়াটে স্বভাব আছে। কি আর বলবো আব্বা, তুমি আম্মার সাথে সংসার করো তাই তুমি জানো আম্মা কেমন, আর আমি আমার বউয়ের সাথে সংসার করি তাই আমি জানি আমার বউ কেমন। এখন তুমি প্ল্যান করো যে কোন ভাবে এই বিপদ থেকে বের হব। দুইটারে ঘরের মধ্যে বাইন দিয়া পিড়ি তুই ভালো করছে। আব্বা, তোমার এই উল্টাপাল্টা বুদ্ধির জন্য আম্মা তোমার 4 পয়সার দাম দেয় না। এইসব উল্টাপাল্টা বুদ্ধি না করে যদি কোনো একটা কাজ কাম করতে না, আম্মা তোমার ঠিকই দাম দিত। যে সংসারে পুরুষের কোনো ইনকাম নেই সেই সংসারে তার কোনো দাম থাকে না। এলে তোর মাছের আড়তে মোরে একটা চাকরি দিস। কাজ তোমার জন্য রেডি। আগামী সপ্তাহে আমার শ্বশুর আমাকে বিজনেস থেকে আলাদা করে দেবে। আর কাউ কি আলাদা করে দেবে কা? ওরে বোকা মানুষ, আমি তো টেকনিক্যালি সরে গেছি। এইভাবে যদি শ্বশুরের আন্ডারে চাকরি করি তাহলে কি আমার আর মান সম্মান থাকবে? 2 দিন পর তো আমার বউ আমার দাম দিবে না তোমার মতো। আচ্ছা আমার একটা কথা ক দেখি, তুই কি মোর পোলা নাকি? তুই এত চালাক হইছো আর মুই এত বলো তুই কা? আব্বা, আমি অবশ্যই তোমার ছেলে, কিন্তু আমার দৃষ্টিভঙ্গি আলাদা আর তোমার দৃষ্টিভঙ্গি আলাদা। কথায় আছে না, দৃষ্টিভঙ্গি পাল্টান আপনার জীবন বদলাই যাইবে। এইলে তোর আড়তে মোর চাকরি হইছে। আব্বা, ওইটা আমার আড়ত না, ওইটা তোমার আড়ত। আমার ম্যানেজার দরকার আর তুমি সেইখানে কাজ করবা। আর মাসের জগতে চোর চামচা ভরপুর, তুমি আমার বিজনেস দেখাশোনা করবা, পারবা না? কাউ কি পারবো না মানে? মোর পোলার বিজনেস মুই পারবো না মানে? একসের দিয়ে দেখ দেখ কি হরি। এতক্ষণ তো মোরে কথা শুনাইছো, এখন তোরে একটা কথা কই, মোর জীবন থেকে নেয়া। শোন, কোনদিন তোর বউরে আর প্রশ্রয় দিবি না। আমি আমারটার প্রশ্রয় দেই না, তুমি তোমারটারে দিও না।